নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি সুন্দর রেসিপি, সেটি হলো নিমকি রেসিপি। আমরা যখন সন্ধেবেলায় বসে টিভি দেখি বা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারি, তখন কিন্তু মনে হয় সাইডে যদি কোনো মুখরোচক একটু খাবার থাকতো তাহলে ভালোই হতো। তো সন্ধেবেলার আগে ঝটপট বানিয়ে নিন এই নিমকি রেসিপিটি। সময়ও বেশি লাগে না, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই কতগুলো বানাবেন সেই অনুপাতে ময়দা নিয়ে নেবেন। তারপর এখানে এই চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে ময়দাটা ময়াম দেওয়ার মতো তেল নিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা দেবেন না, শুধু তেল দিয়েই ময়াম দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, তবে ময়ামটা ভালোভাবে দেবেন। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর যে ময়দাটা নিয়েছিলাম সেটা এবার নিয়ে নেব। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য কালো জিরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে ময়দা কালো জিরে দিয়ে ভালোভাবে একবার মাখিয়ে নেবেন, তাহলে লবণটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। মাখানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে দেবেন না, কোনো সমস্যা নেই, শুধু তেল দিয়ে ময়াম দিয়ে নেবেন। তারপর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে নিমকিগুলো খুবই মুচমুচে হবে এবং অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে। আপনারা যদি বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে চান তাহলে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এইভাবে ময়াম দিয়ে নেবেন। ময়াম দেওয়া হয়ে গেলে একটা মুঠো করলে দেখবেন একটি ডাবে পরিণত হচ্ছে এবং হালকা চাপ দিলে আপনা আপনি খসে যাচ্ছে, তখন বুঝতে পারবেন ভালোভাবে ময়দার সঙ্গে তেল মিশে গেছে। তারপর নর্মাল জল দিয়ে ভালোভাবে একটি ডো বানিয়ে নেবেন। অল্প অল্প করে জল দেবেন, আর ডো খুব শক্ত বা খুব নরম করবেন না, তবে খুব নরম যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে নিমকিগুলো বানাতে গিয়ে আপনাদের সমস্যা হবে। এইভাবে একটি ডো করে নেওয়ার পর এখানে আমি 3টি সাইজ করে কেটে নিলাম। তারপর এখানে একটা সাইজ নিয়ে আমি বাদবাকি দুটো ঢেকে রেখে দেব। তো বেলার সময় কিন্তু কোনোভাবেই তেল বা ময়দা ব্যবহার করবেন না, তাহলে নিমকিগুলো মুচমুচে হবে না। একটু টান টান করে বেলে নেবেন, আর যদি আপনাদের সমস্যা হয়, লেগে যায়, তাহলে সামান্য ময়দা দেবেন, বেশি ময়দা কিন্তু দেবেন না। এইভাবে সবগুলো আমি বেলে নেব। একটু টান টান করে বেলবেন, আর খুব মোটা বা খুব পাতলাও করবেন না। আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা বা পাতলা হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে বেলে নেবেন। তারপর একটি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেবেন। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে নিমকিগুলো একটু লম্বা লম্বা হলে দেখতে ভালো হয়, দোকানের মতোই লাগে, তার জন্য এখানে আমি লম্বা করে কেটে নিলাম। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এইভাবে আমি সবগুলো প্রথমে লম্বা করে কেটে নিলাম। তারপর আবার একটু কোনা করে করে লম্বা টাইপ করে কেটে নেব। তবে এবার যে কাটবেন সেটা খুবই সাবধানে কাটবেন, একদম সম্পূর্ণভাবে টেনে দেবেন না, তাহলে কিন্তু নিমকির শেপগুলো গুটিয়ে যাবে। একটু চাপ দিয়ে দিয়ে কাটার চেষ্টা করবেন। এরকমভাবেই আমি সবগুলো কেটে নেব। তারপর একটি ছুরির সাহায্যে বা হাতের সাহায্যে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা তুলে নেবেন। তোলা হয়ে গেলে একটি জায়গার মধ্যে রেখে দেবেন। আপনাদের মনে হবে যে সবগুলো হয়তো লেগে গেছে, কিন্তু না, একটিও লাগবে না। গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নিমকিগুলো আলাদা আলাদা হয়ে ছেড়ে যাবে। এইভাবে আমি আরও যে দুটো ডো রেখে দিয়েছিলাম সেইগুলো সমান প্রসেস অনুযায়ী বেলে নেব এবং ছোট ছোট নিমকি তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি প্রথমে একটা বেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, তারপর সবগুলো হয়ে গেছে একসঙ্গেই রেখে দিয়েছি।
এবং কোনো সমস্যাও হবে না, একটার সঙ্গে একটা কিন্তু লেগেও যাবে না। তারপর কড়াইয়ে কিছু পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা মিডিয়াম গরম হলে আঁচ মিডিয়াম থেকে একটু কম রেখে আপনারা নিমকিগুলো ভেজে নেবেন। এই দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাচ্ছে আর কত সুন্দর ফুলে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন। আর ভাজতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও নিমকিগুলো খুব সুন্দর হবে, খেতেও খুবই ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে। তবে একদম লো আঁচে ভাজবেন না, তাহলে নিমকিগুলো ফুলবে না। আর হাই আঁচে ভাজলে নিমকিগুলো ভিতর থেকে কাঁচা থাকবে, তখন ভালো লাগবে না খেতে। এইভাবে লাল লাল করে একটু ভেজে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমি এই অবস্থায় তুলে নেব। এর থেকে আর বেশি কালার আনবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে এর কালারটা আরও একটু চলে আসবে। এইভাবে আমি সব নিমকিগুলো ভেজে নেব। তারপর আপনাদের দেখাচ্ছি নিমকিগুলো কত সুন্দর হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন কালারটা অনেকটা চলে এসছে আর নিমকিগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো। আর অনেক দিন এয়ারটাইট বক্সে রেখে দিলে ভালোও থাকবে, কোনো সমস্যা হবে না। খুব সুন্দর হয় এগুলো খেতে। তো ভালো লাগলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।